ইসলামের পক্ষের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, নাস্তিক মুরতাদদের থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। মনে থাকবে তো? মুরব্বীরা ঠিক বলেন না? 50 বছর আপনাদেরকে দেখছি আমরা। কিসের ঠিক আন্দাজ? যেই জায়গা মতো যাওয়া লাগবে, এক বিড়ি আর এক কাপ চাতে ইমান বেঁচে ফেলায়। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 50 দিন, জুমারটা এবং ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। আবার তার পক্ষে স্লোগান দিচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মুরব্বীরা বলতে পারবেন, আগে একটা মার্কা ছিল হোঁকা, ছিল না? ওরে এটারা ভোট দিবেন কাতে কই হোঁকাতে হোঁকাতে, ভোট দিবেন কাতে হোঁকাতে হোঁকাতে। আপনাদের মুরব্বীদের চলবে না কোনো কথাবার্তা। সব তরুণ যুবকদেরকে আমাদের আগায় আসতে হবে, ঠিক কিনা? আমরা দোয়া করে, আল্লাহ মুরব্বীদের হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাথার ছায়া হিসাবে রেখে দাও, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দিয়ে দাও, মুরব্বীদের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দাও, আমাদেরকে মুরব্বীদেরকে নিয়ে ধাক্কায় ইসলামের পক্ষে আনার মতো তৌফিক দাও। যুবকরা রাজি তো ভাই? তাহলে আর কিছু কথা চলবে? চলবে? চলেন দ্বিতীয় পর্বটাও আমরা প্রথম পর্বের সাথে সামঞ্জস্যশীল রেখে আমি যতটুকু আপনাদের জন্য লেখাপড়া করে আসছি এর আলোকে অল্প কিছু কথা বলতে চাই। আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে কোনো রকম জড়তা না রেখে সবাই আপনারা লাউডলি আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা এখন যে পর্বে কথা শুনবো সেটি হচ্ছে, দুনিয়াতে আমরা স্বীকার করে নিয়েছি যে কোরআন ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নাই, আল্লাহর দেখানো এটাই আমাদের জন্য নির্দেশনা। কিন্তু একজন মানুষের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার, কোরআন সুন্নাহর আলোকে আসলে প্রয়োজন কয়টা, এটা আমরা অনেকেই জানি না, ঠিক না ভাই? গড় বলি, হ্যাঁ দরকার আছে, কোরআনের সাথে সম্পৃক্ত দরকার না, কোনো গড় কথা চলবে না। আপনাকে টু দ্য পয়েন্ট মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে। কোরআনের সাথে মানুষের সম্পৃক্ততার ন্যূনতম সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে 5টা। কয়টা ভাই? মুখ বন্ধ রাখলে হবে না আমার ভাইয়েরা। কয়টা? হাতগুলো একটু রেডি করেন, ডান হাতটা, হ্যাঁ এই 5টা আঙ্গুল হাত সোজা করেন এরকম করে। আমি জিজ্ঞাসা করব কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বনিম্ন প্রয়োজন কয়টা? একসাথে হাত তুলে বলবেন 5টা। কোরআনের সাথে সর্বনিম্ন মানুষের জীবনের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? আরেকবার, কয়টা? যারা হাত তোলেন নাই শেষ সুযোগ দিলাম, কয়টা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই 5টা কারণ 20-25 মিনিটের মধ্যে শুনে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যদি সত্যিকার অর্থে তার পথের একটা দিশা খুঁজে পেতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম রা, গভীর মনোযোগে খেয়াল করেন, মুখস্থ রাখেন। কোরআনের 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। ওইগুলাকে আল আয়াত আল মুতাশাবিহাত বলা হয়। ওইগুলার অর্থ কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, রব্বুল আলামিন ছাড়া এর কেউ অর্থ জানে না। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে আপনি, 29টা সূরার মধ্যে 26টা সূরা এরকম আছে
যেখানে আল্লাহ এরকম মানুষ জানেন এরকম অক্ষর ব্যবহার করেছেন, কিন্তু এরপরে রব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেইখানে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এরপরে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের পরিচয়। আল্লাহ বলছেন ইয়াসিন, আল্লাহ বলছেন জানো না অর্থ কি, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের পরিচয় আল্লাহ এরপরে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম র, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। রব্বুল আলামিন এইভাবে কোরআনের পরিচয় দিয়েছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন। আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, এই তুমি কত গণিত পারো, কত জ্ঞান তোমার, কত আরবির পণ্ডিত্য, কিচ্ছু তুমি জানো না। আলিফ লাম র, আলিফ লাম মিম হামিম, আল্লাহ এগুলা বলে বান্দাকে আটকায় দিলেন। দেওয়ার পরে বলছেন আসো এবার তোমাকে রাস্তা দেখাতে চাই, তোমাকে আমি সক্ষমতার পথে তোমাকে তুলে দিতে চাই। আল্লাহ বলছেন এমন কিতাব দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। ওই আলোর পথ হচ্ছে জাহালতের পরের পথ, আর ওই অন্ধকার পথ হচ্ছে নবীজির সময় জাহালতের পথ। চিৎকার করে সবাই মিলে বলেন আইয়ামে জাহেলিয়াত বলার কারণ ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন সূরা মায়েদা 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তো পথ দেখাবো, কিন্তু পথটা পাবে কারা, পথের দিশাটা হবে কেমন করে? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, পথ এইটা থাকবে, কিন্তু ইসলামকে তুমি গ্রহণ করেছো কিনা এইটা তোমাকে অন্তর থেকে স্বীকারোক্তি দেওয়ার পরে মুখ দিয়ে প্রকাশ করে আচরণে তোমাকে প্রমাণ দিতে হবে। ফাও ফাও দাবি করলে এই কোরআনের পথ তোমাকে পথ দিশা দেখাবে না। এই দেশে এরকম লোক ছিল, দেখেন তো চিনতে পারেন কিনা, ফজরের নামাজের পরে যায় নামাজ খুঁজতো, আরেকজন তো রাতভর 70 রাকাতের উপরে তাহাজ্জুদ পড়ে ফেলাতো, ছিল তো। কিন্তু ওই লোকগুলা কি করছে, আলেমদেরকে বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসায় দিয়েছে, ভুয়া সাক্ষী জোগাড় করেছে, মিথ্যা বিচার কোর্ট বানাইছে, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, শ্রেষ্ঠ মানুষগুলাকে হত্যা করে ফেলতে পর্যন্ত কার্পণ্যবোধ করে নাই। তার মানে বোঝা যায় তার ইমানের দাবি উপরে উপরে, ইমানটা তার হৃদয়ে কখনো আসে না। এটা কেনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা তুমি যদি পথের দিশা পেতে চাও তাহলে তোমার হৃদয় থেকে কোরআনকে গ্রহণ করতে হবে, অন্তর থেকে ওই কোরআনের গ্রহণ করার পরে তোমার মুখ যেরকম রিফ্লেক্ট করবে ওইটার, তোমার দুনিয়াবি যেই কাজ থাকবে সেইটার চর্চার মধ্যে তোমাকে ঢুকতে হবে। কেবলমাত্র তুমি যদি ফাও ফাও দাবি করো আমি ইমানদার, তাহলে এই ইমানের দাবির আল্লাহর কাছে কোনো দাম নাই। আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, সারা জীবন আর ভুলবেন না, আপনি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি। কিন্তু আবার যখন আপনি ভিন্নভাবে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লাহ মানে সাক্ষ্য দেই, আর আমানতু মানে সাক্ষ্য দেই না। আমানতু মানে আমি রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস এনে ফেললাম, তোমাকে মেনে নিলাম, ও মালাইকাতি ফেরেশতাদেরকে মেনে নিলাম, ও কুতুবি এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলা মেনে নিলাম। একটার নাম সাক্ষ্য আর একটার নাম হচ্ছে মেনে নেওয়া, দুইটা কি কখনো এক হতে পারে? তাহলে কোনো ব্যক্তি যদি বলে হুজুর এই কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, দেখার পরে বুঝেছি 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো এখনো আমার গবেষণাধীন, এই জন্য এই পণ্ডিতকে আপনি কি বলবেন? 50% মুসলমান, কত পার্সেন্ট? 0। আরেকজন বলছে পুরাটা বুঝা লালছি, কেবলমাত্র ওই শেষের সূরার নাসটা আমার একটুখানি মন্তব্যের মধ্যে আছে, ওটা পড়ে টরে দেখতে হবে আমাকে। তাহলে বলবেন ওই ব্যক্তি 99% মুসলমান, কত পার্সেন্ট? জোরে বলেন। 0। ওই লোক আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছে, কিন্তু সে যদি কিতাবের একটা অংশ না মানে তাহলে তার 0% ঈমান। ওই লোকের আর বাঁচার কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু একটা উপায় আছে,
সেইটা আমি অনেক চিন্তা ভাবনা করে বের করছি। আপনারা যদি রাজি থাকেন আজকের মাহফিলে সেইটা বলে দিতে চাই। বলবো? সবাইকে বলতে হবে, বলে দিব। কিন্তু ফিরি ফিরি বলা যাবে না ভাই, যাওয়ার সময় মুসাফা করে 50টা টাকা করে দেওয়া লাগবে। বলবে হুজুর খুচরা নাই, মাহফিলের প্যাকেটের মধ্যে দিয়ে ফেলাইছে, হুজুরে কি টাকা না দিয়ে আনছি নাকি, আবার 50 টাকা করে নেবে, এইগুলা বলা যাবে না। 50 টাকা দিতে রাজি আছেন? বিরাট ব্যাপার। বাঁচার একটা উপায় বের করছি, দেখেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে টাকা দিয়েন। এখন থেকে আমরা বলবো, যখন কালেমা পড়বো তখন বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার ফেরেশতা ধরছে, তুই ইসলামের কত বিধান মানছিস আর মানিস নাই, বলতে বললেই হবে নাকি? আমি মনিরামপুর থেকে বলে আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। একটা পিটন মাটি পড়বে, যেই হুজুর এই বুদ্ধি শিখাবে ওই হুজুর সহ মার খাবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনার কাছে বললাম, প্রিয় ভাইয়েরা, কোরআন আপনাকে পথের দিশা দিবে, তবে আপনার ইচ্ছা মতো কোরআন মানা যাবে না। কোরআনের ইচ্ছার কাছে আপনাকে সমর্পিত হতে হবে, ঠিক কিনা? আপনার ইচ্ছায় কোরআন চলবে না, কোরআনের ইচ্ছায় আপনাকে চলতে হবে। যদি এইটা কেউ শপথ নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পথের দিশা দেখাবেন। তাহলে পথের দিশা যদি পেতে চাই, কোরআন ছাড়া আমার কোনো বিকল্প নাই। এইটার প্রতি শতভাগ ঈমান আমাদের আনা হয়েছে। তো এবার চলেন 2 নম্বর কারণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় দেন, বান্দা যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া কোনো উপায় নাই। ও যুবক, তোমাকে মোটিভেশন দেয় অনেকে, জীবনের উদ্দেশ্য কি? তোমাকে বড় হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, তোমাকে টপ হতে হবে, তোমাকে ফাইট করতে হবে, দুনিয়া জয় করে ফেলতে হবে, ফাটায় ফেলতে হবে। বলে না, এই যে ফাটায় ফেলতে হবে বলে, এইটা পুরাপুরি একটা শয়তানি চক্রান্ত। কেননা ইসলাম আপনাকে কখনো একজনের সাথে আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় দেয় না। ইসলাম প্রতিদ্বন্দ্বিতা শেখায় না, ইসলাম শিখাইছে সহযোগিতা। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও বান্দা, আমি তোমাকে সহযোগী বানালাম। আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বোঝাই যুবক, জীবনের উদ্দেশ্য ঠিক করো। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে মৃত্যু দিলাম, তোমাকে জীবন দিলাম, আর এইটার কারণ তোমাকে দিলাম আইয়ুকুম আহসানু আমালা। ও মুরব্বি, ও আমার বুবা বাবাজিরা, কেউ কি এখানে একজন আছেন আমরা তো একদম মিসকিন আমলের দিক দিয়ে? আপনারা তো অনেক আগের থেকে আমল করেন, পীর-আউলিয়াদের সহবত পেয়েছেন, এই অঞ্চলে ফুরফুরা হুজুরদের বিরাট প্রভাব, ঠিক না ভাই? অনেকে আছেন, বলেন কেউ একজন বুকে হাত দিয়ে, বাবা জীবনে এমনভাবে 10 রাকাত নামাজ পড়ছি, এত মনোযোগ, এত কনসেন্ট্রেশন, এত দোয়া তাসবিহ, এমনভাবে আল্লাহর দিকে নামাজ আমার ছিল, এই 10 রাকাত নামাজ আল্লাহ কবুল না করে পারবে না? হ্যান্ডেটে হ্যান্ডেড বলতে পারবো ভাই? আর আমরা যদি বলি ভাই এত বড় বড় লেকচার না মারে হুজুর, আপনি তো ওয়াজ করতেছেন, আপনি বলেন, আমি বুকে হাত দিয়ে 2 রাকাত নামাজের কথাও বলতে পারবো না। কেউ কি আছেন এখানে এমনভাবে রোজা রাখছি, চোখের গুনাহ হয়নি, মনের গুনাহ হয়নি, কানের গুনাহ হয়নি, আমার রোজা আল্লাহ কবুল করতেই হবে, এরকম বলার হিম্মত কি কারো আছে? কেন এইগুলা বলছে? আল্লাহ বলছেন, বান্দা আমি যদি তোমাকে বলতাম আইয়ুকুম আকমালু আমালা, আমার কাছে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তোমার ইবাদতে পূর্ণতা দেওয়া লাগবে, আমাদের একটা ইবাদতও আল্লাহর কাছে যাইতো না। কিন্তু আল্লাহ সহজ করে বললেন, আমার বান্দা তোর মন অন্যদিকে চলে যাবে, আবার নামাজের মধ্যে নিয়ে আয়, তোর মন নামাজ থেকে গাফেল করবে, আবার তুই নামাজি হ, তোর মুখ দিয়ে মিথ্যা বেরিয়ে যেতে পারে, এরপরে তওবা করে মিথ্যার থেকে আবার লাইন মতো আয়। আমি আল্লাহ বললাম, আমি তোর পূর্ণতা দেখবো না, যেই আল্লাহ জীবন দেয়, যেই আল্লাহ মারে, ওই আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমার জন্য কেউ উত্তম করে করতে পারে, আমি আল্লাহ এইটাই দেখতে চাই। বান্দা যদি রবের দয়া এইটা একবার কল্পনা করে, তাহলে তার জীবনের সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষের জীবনে আরেকটা উদ্দেশ্য আছে। আমার তরুণ যুবকদের জন্য এই কথাটি বলে,
আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম। কেন শ্রেষ্ঠ জাতি বানালাম? যশোর অঞ্চলে বিশাল ডায়লগ, নিজে বাঁচলে বাপের নাম। আছে না ভাই? এই ডায়লগটা একটা শয়তানি ডায়লগ। ইসলাম বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ ডিক্লার দিলাম তুমি শ্রেষ্ঠ। কি দিয়ে শ্রেষ্ঠ? উখরিজাত লিন-নাস, তোমাকে তোমার পার্সোনালের জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অপর মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অপর মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হলো। তোমার ডিউটি কি? আল্লাহ বলছেন তোমার ডিউটি, কোরআন তোমাকে বুঝাই দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় থেকে ফেরানো। বুকে হাত দিয়ে বলেন, আমাদের সমাজে কিছু সৎ কাজের আদেশ থাকলেও মানুষ অন্যায় থেকে মানুষকে আর ফেরায় না। কে ফিরায়? কই? আপনি কোনোদিন তো গান বন্ধ করার জন্য গেলেন না, অন্যায়ের পরে অন্যায় হয়ে গেল, আপনি চিন্তা করলেন রাগ বাবা, ঝামেলা বাড়ানোর দরকার নাই, বলে কিনা? এলাকার ছেলেগুলা বিড়িখোর হয়ে গেল, গাঁজাখোর হয়ে গেল, আপনি মনে করছেন আমার ছেলে না বাবা, মানুষের ছেলেকে বলে অযথাই ঝামেলা বাড়াতে যাব কেন? বলতে যায় না। যেইগুলা লিডার আপনি বলেন, ওই লিডাররা অবশ্য যারা বিড়ি খায় তাদেরকে কিছু বলে না, তার কারণ উনি অনেক আগের থেকেই বিড়ি খাওয়া বাদ দিয়েছে, ঠিক কিনা? মনে করছেন বিড়ি খাওয়া বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে? জি না, না না না, বিড়ি খায় না বাবা। এখন বিড়ি নিয়ে আছে, ভিতরের মাল ফেলায় দেয়, ফেলায় পকেটেতে পুরিয়া বার করে করে কুচকুচ করে কাটে, ওর মধ্যে মাল ভরায় ডায়লগ দেয়, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। মনিরামপুর অঞ্চলে উহার নাম। ও বাবা, সবাই জানে যে গাঁজা খোর লিডার আপনার কেমনে বিড়ি খোররে মানা করবে, ঠিক না? ভালো করে বুঝেন, আমি আর বেশি কথা বলবো না। এই হাদিসটা ভালো করে আপনার বুঝে নিয়ে মাথায় যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখো, প্রথমে তোমাকে প্রতিবাদ করতে হবে শক্তি দিয়া, না পারলে মুখ দিয়া, না পারলে অন্তর দিয়া। আর অন্তর দিয়ে যেটা ঘৃণা করবে ওটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপর আর ঈমান নাই। এই হাদিস কি শুনেছেন আপনারা? এখন শুনছেন তো ভালো, আমল করছেন কেমনে? নবী বলছে উপর থেকে আমলের কথা, উনি শুরু করছে নিচের দিক থেকে। কোনো কিছু খারাপ দেখলে বলে আস্তাগফিরুল্লাহ, আমি এর সাথে নাই, আমি এগুলা লাইক করি না, আছে না? আর মনে করতেছে আমি শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আমিনের শ্রেষ্ঠত্ব ধরে রাখছে। আপনি বুঝেন নাই হাদিসের মানে। একটা উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন। আপনাদের মসজিদে 3টা ধাপ সিঁড়ি দিয়ে মসজিদে ওঠা লাগে। ইমাম সাহেব একদিন এসে ফজরের সময় দেখে মসজিদের নিচের ধাপের যেই সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, কুত্তার মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ। স্যান্ডেলটা কোনো রকম দূরে খুলে লাফ দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে। ফজরের যে কয়টা মুসল্লি সে কয়টায় লাফ দিয়ে ভিতরে গেছে। নামাজ পড়ার পর সকলে উঁসখোঁস। ইমাম সাহেব বলছে কেউ যাবেন না, নামাজের পর একটুখানি দোয়া হবে, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সকল মুসল্লি হাত তুলছে, রব্বুল আলামিন আমরা ফজরের মুসল্লি আল্লাহ, একটা কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের সিঁড়িতে মরল। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি কুত্তাটা উঠায় নাও। দোয়া করে ফজরের সব মুসল্লি চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে, এরে রোদ, কুত্তার গায়ে লাগে পেট ফুলে, কোনার দিক থেকে একটু জোহর হতে হতে ফুটা হয়ে গেছে। ইমাম সাহেব এসে দেখে কুত্তা আগের মতো নাই, কুত্তা তখন গন্ধ ছড়াচ্ছে, নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমি এগুলা পছন্দ করি না। এরপরে জুতা রেখে লাফ দিয়ে যে মসজিদে ঢুকছে 50 জন মুসল্লি। চিন্তা করছে ফজরে দোয়া করলাম ভিআইপি মুসল্লি দিয়ে, একজন মুসল্লি বলছে আজগবি দোয়ায় কাজ হবে নাকি? ওই সময় তাবারক ছিল দোয়াত। বলছে কথা তো ঠিক, তাহলে আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। আসরের সময় যদি বিরিয়ানি দিয়ে দোয়া হয়, বুঝে থাকলে বলেন, এইরকম করে যদি একদিন পার হয়, কুত্তা এমন ভাবে গলে যাবে, সিঁড়ির থেকে আশপাশ দুর্গন্ধ ছড়াবে, মসজিদে ঢোকাই কঠিন হয়ে যেতে পারে, ঠিক না? কেন বুঝাইছে এই কথা?
আপনি ঘৃণা করেন অন্তর দিয়ে, আপনার ঘৃণা করার তখন দায়িত্ব ছিল না। আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না। ইমাম সাহেব বলতো, সভাপতি সাহেব আমার সাথে পরিচয় নাই, কিন্তু আপনি তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য ব্যবস্থা করেন। সভাপতি মিউনিসিপ্যালিটি, পৌরসভা অথবা যেইখানকার দায়িত্বশীল তার কাছে ফোন দিয়ে বলতে হয় তাড়াতাড়ি সরাও, সকাল থেকে কুত্তা ডিস্টার্ব করছে। 2 বার ফোন দিছি, এর পরের বার আমাদের কাছে ভোট চাইতে এসে দেখো তুমি কুত্তা সরানো পারো না, তুমি আবার কিসের দায়িত্বশীল। আতঙ্কে ওই লোক পাওয়ার দেখাইছে, সাথে সাথে সরে গেছে। যেই লোক মুখে বলতে পারছে সে বলছে, আর যার মনের ঘৃণা সে মনে ঘৃণা করছে। এখন সব বাদ দিয়ে সবাই মিলে যদি খালি আস্তাগফিরুল্লাহ কুত্তা গন্ধ এইটা বলে, তাহলে ওই কুত্তাটা মসজিদে যাওয়া বন্ধ করে দিবে। আমি মসজিদে উদাহরণ দিয়ে বুঝালাম, সমাজে যদি আমরু বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার না থাকে, ওই সমাজ দিয়ে এমন গন্ধ বের হবে, আপনি যত বড় হুজুর হন আর ইসলামপন্থী হন, ওই গন্ধের বাইরে আপনিও থাকতে পারবেন না। দেখেন না সমাজ কেমন হয়েছে। বাচ্চা কাচ্চা আগে পিতামাতাকে দেখে ভয় করত, এখন পিতামাতা বাচ্চাকে দেখে ভয় করে। কথা বলেন। বাপরে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে আর একবার যদি ফোন দিছো আজকে রাত্রে ফিরবই না। বলছে বাবা রাগ করিস না, যখন মন চাই তখন আসিস। আছে না এরকম বেয়াদব ছেলে এলাকায় না? 200 টাকা দাও। কি জন্য 200 টাকা লাগবে? বলছে চুল কাটবো। বলছে চুল কাটতে মানুষের 30 টাকা লাগে। বলছে আমি যেমন তেমন চুল কাটি না, আমার চুল 3 তালা কাটিং। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ যখন রোদে শুকায়, এরপরে যে ছাট, ওই ছাট মারবো। বুঝেন নাই? কুত্তার অনেক সময় স্যাঁতস্যাঁরি পায়খানা হয়, দেখবেন তখন খোকসার পাতা চিবাই চিবাই খায়, ঘাস চিবাই চিবাই খায়। এরপরে কুত্তার ডায়রিয়া যখন ভালো হয়ে যায়, তখন রোদ লাগে, ওই যে স্যাঁতস্যাঁরা গু যেটা লাগছিল লেজের মধ্যে, ওই লোমগুলা তখন খাড়া খাড়া হয়ে যায়। এরপরে লেজ যখন বেঁকা হয়ে যায়, এদিক দিয়ে কোনো কিচ্ছু নাই, কিন্তু সাইড দিয়ে চুল অনেকগুলা দেখবেন এইরকম করে করে চুল কেটে ঘুরে বেড়ায়। ওটার নাম দিছি আমি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানি কাট। বাড়িতে আসে মা বলছে এটা কোনো চুল কাটা হলো নাকি? বলছে তুমি কি বুঝো স্মার্টনেসের? বেশি কথা বললে বাড়িতে থাকবো না। আজাগে না। এই বেয়াদবগুলা কেমনে পয়দা হলো? আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার নাই। নিজে বাঁচলে বাপের নাম মনে করে আপনি যখন নাক ধরে ধরে কেবল বলছেন এইটা খারাপ এইটা খারাপ, কিন্তু বাধা দেন নাই, তখন সমাজ থেকে দুর্গন্ধই কেবল বেরোবে না, আল্লাহর কাছে আমরা যে সম্মানিত সৃষ্টি, উম্মতের সম্মান আমরা হারায় ফেলবো। এই জন্য কোরআন আপনাকে নির্দেশ দিচ্ছে, এটা কেউ নির্দেশ দিচ্ছে না। তুমি যদি জীবনের উদ্দেশ্য বুঝে নিতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য জজ হওয়া, ব্যারিস্টার হওয়া, টাকা কামাই করা, বড় বাড়ির মালিক হওয়া, অনেক জমিদার হওয়া, এটা নয়। সমাজকে একটা সুন্দর সমাজে রূপান্তর করে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরাইয়া একটা সুন্দর সমাজ কায়েম করা, এইটাই হচ্ছে মানুষের আসল উদ্দেশ্য এবং দায়িত্ব। ঠিক না? বলেন, কেউ একজন জিজ্ঞাসা করলে বলে কি হবি তুই? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিদেশে চলে যাব, আমেরিকায় যাব, রাজনীতিবিদ হব। একজন বলল না আমি মানুষের মতো মানুষ হব, আমি সমাজ সুন্দর করার জন্য একজন সংগ্রামী শপথের সাথী হব। কেউ বলে না এটা। ঠিক কিনা? কারণ জানি না আমরা। বিরক্ত হয়েন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা তোমার জীবনের উদ্দেশ্য, এইটা কোরআন ছাড়া তোমাকে কেউ বুঝাবে না। সর্বশেষ 3 নম্বর কারণ বলে শেষ করে দিব, ভালো করে খেয়াল করেন। এই কোরআন একমাত্র আমাদেরকে জীবনের সততার অনুভব একমাত্র কোরআন আমাদেরকে দেয়। ঠিক বলছেন না? বুঝে আমি জানি সত্যতা এবং সততার অনুভব কথা ভারী কথা, কিন্তু ছোট্ট আয়াত দিয়ে আপনাকে ক্লিয়ার করে দেব সত্যতার অনুভবটা কি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানান, দেখেন পরিচিত আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথা কয়টা বুঝে বাড়িতে চলে যান। আল্লাহ বলছেন আমার এক শ্রেণীর বান্দার হৃদয়ের মধ্যে সত্যতার অনুভব পাবে। কারা তারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে যারা গায়বে বিশ্বাস করে,
গায়েব মানে কি? গায়েব মানে অদৃশ্য, জানি না এইটা নয়। গায়েব বোঝেন, সত্যতার অনুভব তাহলে বুঝবেন। গায়েব মানে আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী ভাবলেন 5টা বিষয় নিয়ে, বান্দা জানে না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ বলছেন সে ঈমান রাখে। আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া আইন, নিশ্চয় ওটা কাজ করে। আমার মাথায় হয়তো বুঝে ধরতে না পারে। আমি দেখলাম সুদ নিলে লাভ হয়, কিন্তু আল্লাহ সুদকে হারাম করলেন। আমার তো বুঝে আসে না যে সুদ ছাড়া আবার কেমনে চলে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি বিশ্বাস করো, আমার বোধে ধরুক বা না ধরুক, আল্লাহর আইনটাই ঠিক।